नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आज आबारो चले एसेछि एकटी रान्नार रेसिपि निये। और आजके रान्नाटी होबे भाबा डिमेर मशलाकारी रेसिपि। प्लिज बंधुरा भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध थाकलो। आशा करछि आपनादेरो देखे भालो लागबे। ताहले शुरू करा जाक। देखुन बंधुरा आमी एखाने 8टी डिम निये नियेछि। एबारे एक एक करे डिमगुलोके फाटिये निब। एबारे एर मध्य दिए दिচ্ছি सामान्य एकटू लवण। लवण दिए डिमगुलोके सबगुलो एकसंगे फेटिए निচ্ছি। सबगुलो डिमके एकसंगे भालो करे फेटिए निয়েছি। देखुन एबारे एकटी टिफिन बाटी निয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরষের তেল। এবারে টিফিন বাটিতে সরষের তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। বাটির গায়ে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। ডিমের মিশ্রণটি দিয়ে এবারে টিফিন কৌটোর মুখাটা লাগিয়ে নিচ্ছি। একটি কড়াইয়ে আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছি। এবারে জলের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর এই স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি বসিয়ে টিফিন কৌটোটি। এবারে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবারে চাপাটা খুলে নিচ্ছি। ডিমের পাত্রটিকে এবারে নামিয়ে নিচ্ছি। ডিমের পাত্রটিকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবারে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। একটি ছুরি দিয়ে দেখে নিচ্ছি ডিমটি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ছুরির গায়ে একটুকু লেগে নেই, তার মানে ডিমটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেল। একটি চামচের সাহায্যে ছাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাইডগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে উপর থেকে একটি থাল দিয়ে দিয়েছি। উপর থেকে একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবারে একটি ছুরি নিয়ে নিয়েছি। এই ছুরির সাহায্যে ডিমটিকে চৌকো চৌকো করে কেটে নিব। দেখুন বন্ধুরা সম্পূর্ণ ডিমটাকে কেটে নিয়েছি। আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে কেটে নেবেন। এবারে এই ডিমের পিসগুলোর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ডিমগুলোতে ভালো করে লঙ্কা আর হলুদ লাগিয়ে নিচ্ছি। লঙ্কা হলুদ ভালো করে লাগিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে এবারে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। বেসন দিয়ে ডিমের কারি গ্রেভিটি তৈরি করলে গ্রেভিটি খুব সুন্দর হবে এবং খেতেও দারুণ টেস্টি হবে। বেসনটাকে এবারে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। বেসনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। বেশ কিছুটা সরষের তেল একসঙ্গে দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে লঙ্কা হলুদ মাখা ডিমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি তেলে। ডিমগুলোকে এবারে হালকা করে ভেজে নিব। ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজতে হবে না, কড়া করে ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে ডিমের পিসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল। এবারে উঠিয়ে নিচ্ছি। বাকি ডিমের পিসগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে। এইগুলোকেও একইভাবে ভেজে নিব। এই ডিমগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, একটি শুকনা লঙ্কা, একটি দারচিনি, 4টি লবঙ্গ, 4টি এলাচ
হাফ চামচ পরিমাণ গোটা জিরা। ফোড়নটাকে এবারে ভেজে নিব। ফোড়নটা ভেজে নিয়েছি। গোটা ফোড়ন ভাজার থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবারে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে ভেজে নিব। সবগুলোকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনগুলো। সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু টক দই ফেটে যেতে পারে। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল। মশলার সঙ্গে ঝোলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা চিরা। এবারে চাপা দিয়ে রান্না করে নিব 5 মিনিট সময় ধরে। গ্যাসের আঁচটা একদম হালকা করে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এবারে চাপাটা খুলে নিচ্ছি। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাবা ডিমের মশলা কারি রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন ভাবা ডিমের মশলা কারিটি কত সুন্দর তৈরি হয়েছে। এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারাও ঘরে এইভাবে একবার ভাবা ডিমের কারি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।